হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসছি আমরা বসুন্ধরা কসমো ক্যাফে সিয়ারি দাওয়াতে। এই দাওয়াতটা দিয়েছে আমাদেরকে তানজিল জনি ভাইয়া। তো এখানে অনেক সম্মানী ব্যক্তিরা আসবে, অনেক ভালো ভালো মানুষরা আসবে এন্ড জনি ভাইয়ারা ওয়েট করতেছে। তো ভিতরে চলেন, আজকে দেখি কি কি হয় আপনাদের কাছে শেয়ার করি। অনেক সুন্দর রেস্টুরেন্টটা। আমাদের এই ভিডিওটা দেখে অনেকেই কমেন্ট করেছেন, আল্লাহ আপু আপনি কখন সাজলেন, কখন রেডি হলেন, কখন খাইতে গেলেন। আসলে আমরা এই সেহরিতে উঠে রেস্টুরেন্টে খাওয়ার জন্য আর কি আলাদা করে রেডি হইনি। আমরা সারাদিনই কাজের মধ্যে ছিলাম, সারা সন্ধ্যা এবং পুরোটা সময় কাজের মধ্যে ছিলাম। সেই কাজটা শেষ করে আমরা ডাইরেক্ট বাসায় না এসে রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম, বিকজ তানজিল জনি ভাই আমাদেরকে ইনভাইট করেছেন এবং ওনার ইনভিটেশন আমরা রাখবো না এটা কখনোই হয় না। যতই কাজ থাকুক না থাকুক, যত ব্যস্ত থাকি না থাকি, এর মধ্যে আমরা সময় বের করে আমরা ওনার প্রোগ্রাম অ্যাটেন্ড করতে চলে গেলাম। এটা ছিল তানজিল ভাইয়ের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদেরকে নিয়ে একটা সেহরির দাওয়াত কসমো ক্যাফে অ্যান্ড বিস্ট্রোতে। কসমো ক্যাফে অ্যান্ড বিস্ট্রোর নাম আমি অনেক শুনেছি এবং অনেক দিন থেকে আমার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আসলে রোজা শুরু হয়ে যাওয়াতে ওইভাবে করে আমরা বাইরে খেতে পারছিলাম না বা খেতে যেতে পারছিলাম না। তো আমার স্বপ্নটা অবশেষে তানজিল ভাই আবারও পূরণ করে দিল। কসমো ক্যাফে অ্যান্ড বিস্ট্রো হচ্ছে বসুন্ধরা ঢুকতেই একদম মেইন রোডের উপর হাতের বাম পাশে রূপায়ণ সেন্টারের লিফটের 2-তে। এখানে অনেক পরিচিত মুখের মধ্যেও আমি নতুন করে যার সাথে পরিচয় হলাম সেটা হচ্ছে ফারিয়া আপু অ্যান্ড ওনার হাজব্যান্ড। ফারিয়া আপুর ভিডিও আমি অনেক দেখেছি, ইউটিউবে, ফেসবুকে, সবখানে অনেক দেখেছি। সামনাসামনি দেখা হওয়াটা এই প্রথম এবং ওনারা দুইজন এতটাই কিউট একটা পার্সন যেটা বলে বোঝানো যাবে না। সামনাসামনি কথা বলে খুবই ভালো লাগলো। এছাড়াও আমাদের সাথে ওখানে দাওয়াতে ছিল সাদি ভাই, দেখতেই তো পাচ্ছেন। ও মাই গড, কি সুন্দর একটা পাঞ্জাবি পরে আসছেন সাদি ভাই, ওয়াজিয়া বেবির আম্মু আব্বু এবং আরও অনেকেই, অনেক অনেক পরিচিত মুখ ছিল, সবাই খুব কাছের মানুষ। তো আমাদের খাবারের আইটেম কিন্তু অনেকগুলো ছিল। এর মধ্যে ছিল পোলাও, রাইস, খিচুড়ি, সাদা ভাত, চিকেন, সালাড, ডাল, অনেক রকম ভর্তা ছিল। টমেটো ভর্তা ছিল মামুনের ফেভারিট, বেগুন ভাজি, ডিম ভাজি, মানে কোনটা নাই বাংলা খাবারের মধ্যে, কোনটা নাই। আমি আসলে খুব একটা বাংলা খাবার পছন্দ করি না, কিন্তু মামুনের আবার খুব পছন্দ। ও ভর্তা টর্তা পেলে ওর আর পোলাও মাংস কিছু লাগে না। আমি পছন্দ করি বিরিয়ানি, পোলাও টোলাও এগুলো পছন্দ করি। ওর জন্য স্পেশালি ছিল হচ্ছে কি বলে এটা, রূপচাঁদা মাছের ফ্রাই এবং কোরাল মাছের বারবিকিউ। ও ফিশ খুব পছন্দ করে এবং এই ধরনের ফিশ প্রিপারেশন ওর খুবই ফেভারিট। এটা দেখতেই পাচ্ছেন যে দেখতে কত সুন্দর আর অ্যাট্রাকটিভ হচ্ছে। আর আমি কিন্তু একটুও মাছ খাই না, আমার শুধু ইলিশ মাছ আর চিংড়ি মাছ আমি খেয়ে থাকি। তো ও টমেটো ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে ফেললো, তারপরে বললো যে আমার জন্য ফিশ আনেন, ফিশের মধ্যে যে সটে ভেজিটেবল থাকে ওইটা আনেন, কোরাল মাছের বারবিকিউটা আনেন। ও আল্লাহর রহমতে খুব মজা করে খেয়েছে কসমো ক্যাফেতে। অ্যাটলিস্ট চিজ কেকটা খাওয়ার জন্য হলেও আমি কসমো ক্যাফেতে আবার যাব।